আজকে আপনাদেরকে দেখাবো জাল জাল করে ডিম বোনা করে। যারা হচ্ছে জাল জাল পছন্দ করে, অনেক বেশি ঝাল পছন্দ করে, তাদের জন্য হচ্ছে এই রেসিপিটা। তো চলেন, আমি ডিমগুলো আগেই কেটে নিছি। আর কেটে নেওয়ার কারণ হচ্ছে কেটে ফেললে হচ্ছে মশলাটা মনে হয় ডিমের মধ্যে ঢুকে, অ্যান্ড ঝোলটা অনেক বেশি মজা হয়। আর ডিমের যে স্মেলটা ওটা পুরাটাতে ছড়াই যায় মশলার মধ্যে। তো আমি এই পর্যায়ে একটু পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এখানে রসুন কুচি দিয়ে দিছি। এনে দেবো হালকা পানি। আমি যেহেতু গুঁড়া মশলা রান্না করি, পানি না দিলে হচ্ছে গুঁড়া মশলা পুড়ে যায়। তো এখানে দিছি আমি হলুদ আর বেশ খানিকটা মরিচ, স্বাদ মতো লবণ, একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। তো এরপর হচ্ছে একটু নাড়াচাড়া করে নিব তেলগুলোর মধ্যে। তারপর হচ্ছে এখানে আর একটু পানি দিয়ে দিব ভালো করে কষানোর জন্য। ভালো করে কষানো হলেই মশলাটা বেশি ভালো লাগে। তো 2 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ দিয়ে দিছি। এগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব। যখন ওপরে তেল উঠে আসবে, ঠিক এই টাইমটাতে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একটু উল্টে পাল্টে মশলাগুলো গায়ে মাখিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। তারপর হচ্ছে যে পরে পানি দিব আর কি, ঝোলগুলো একটু পরে দিব। এই তো আমার উল্টে পাল্টে করা হয়ে গেছে। হালকা করে আমি ডিমগুলোর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মাঝখানে, যাতে মশলাটা ডিমের গায়ে একটু একটু ঢুকে যায়। তো এ পর্যায়ে পানি দিয়ে আমি ফাইনালি ঢাকা দিয়ে একটু রান্না করব। এই তো আমার ডিম বোনা রেডি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।